바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 it's alright আজকের গল্প ফ্রেন্ডস মধুবন্তীর ঘর থেকেই শুরু করলাম। বলছি আজকের গল্প, এটা যে কোন দিনের গল্প সেটা আর আমার মনে নেই। প্রতিদিন ছোটোখাটো বাধা বিঘ্নর মধ্য দিয়ে চলতে চলতে ফ্রেন্ডস আজকে কি বার, কত তারিখ, আজ কোনো পালা পর্বণ আছে কি না কিছুই যেন মনে রাখি না, শুধু যন্ত্রের মতন নিজের কাজগুলোকে শেষ করে নিই। চলো আজকের এই সকালবেলার দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা কোনোদিনও আগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেন মধুবন্তী এইরকম পর্দা টেনে ওয়ার্কআউট করছে সেটা তোমরা এখনই বুঝতে পারবে, একটু অপেক্ষা করো। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আমাদের এই ঘরে কানেকশানটা ফেলতে ভুলে গেছে, আমাদের এটা আসলে কখনো ইউজ করিনি, দরকার পড়েনি, যেহেতু এই ঘরটায় কখনো থাকা হয় না। তারপর জিম হওয়ার পর থেকে এটা চেষ্টা করা হচ্ছিল, তো হচ্ছিল না। তো এইবারে যে তোমাদের দেখালাম, তোমরা যারা পুরনো আছো তারা দেখেছো, এইবারে ওই উইন্ডো এসিটা লাগানো ছিল। তারপর ওখানে স্প্লিটটা দিয়ে দেওয়ার পরে উইন্ডো এসিটা আমরা এইভাবে লাগিয়ে নিলাম, যেটার কানেকশান ওই ঘরে দেওয়া হয়েছে। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি দরজাটাকে পুরোপুরি ক্লোজ করা যাচ্ছে না। তো কতটুকু আর লাগবে, তো এইভাবে মধুবন্তী তার এক্সারসাইজের টাইমটায় হচ্ছে, তাই এই পর্দাটা টেনে রাখা, মানে যতটুকু আটকানো যায়। ওই দিক থেকে কানেকশানটা নিয়ে নেওয়া হয়েছে। আমরা যদি এটা প্রথমেই যখন মানে তখনই যদি খেয়াল করে নিতাম তাহলে ওরা করে দিতে বাধ্য হতো, কারণ আমাদের এখানে নিয়মে হচ্ছে প্রত্যেকটা ঘরে এসির পয়েন্ট করা আছে, হলটাতে করা নেই। যাদের 3 BHK তাদের 3 BHK 3টে রুমেই করা আছে, 2 BHK 2টো বেডেই করা আছে। হলটার জন্য নিজেদের বানিয়ে নিতে হয়। তো আমাদের এখানে হলটার দরকার ছিল, হল শুরুতেই বানিয়ে নেওয়া হয়েছিল ওই জোটা। আবার ওই দিকেও তাই, হলটা আমরা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই দিকের যেমন 3টেতেই ব্যবস্থা আছে। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা মানে ওই ফেলেনি আর কি, ফেলতে বলে গেছে। লাইন আনা যাবে, সে একদম সেই বড় লম্বা করে এদিক ওদিক ফাটিয়ে ওইভাবে, তো আমাদের সেটা দরকার নেই বলে আমরা আর করলাম না, যে একটুখানির জন্য তো দরকার পড়ে, মধুবন্তী ওইভাবে কাজ চালিয়ে নেবে। এই উইন্ডো এসিটা জানো তো অনেক পুরনো, আসানসোলের বাড়ি থেকে এসছে। ওর সঙ্গে আরও একটা এসি এসছিল, তো সেটা তো আমরা লাস্ট ইয়ারে ছেড়ে দিলাম, কারণ ঠান্ডাটা কম হচ্ছিল। এটা কিন্তু ঠাকুরের কৃপায় অ্যাজ ইট ইজ এখনও আছে। উইন্ডো এসির মেনটেনেন্সও কম, মানে ইয়েরটাও কম, মানে খরচাটাও কম। উইন্ডো এসি কিন্তু একদিকে ভালো, একটু নয়েজ আছে ঠিক কথাই। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 আজ ফ্রেন্ডস উঠেছি সময়ের অনেকটা আগে, মানে আমি 6:15 থেকে 6:30 উঠি, সে জায়গায় উঠেছি 6টায়। তাই জন্য ভাবলাম যে একটু কিচেনের কাজের আগে এই সমস্ত বাড়তি কাজগুলো করে নেওয়া যেতেই পারে, মনে হয় ব্রেকফাস্ট দিতে দেরি হবে না। আসলে কাজটা স্টার্ট করার আগে আমি গুছিয়ে কি কি কাজবো সেগুলোকে জোগাড় করে নিলে তবে না কাজটা স্টার্ট করতে পারবো। যদিও এই কাজগুলো যদি রাত্রে করে রাখি তাহলে কিছুটা সুবিধে হয়, কিন্তু কি বলো তো, ওই বিকেলের পর থেকে আর আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 আয় শুনতে পাচ্ছ, চলে এসো। আমরা ফ্রেন্ডস খাবো কুমড়োর ঘ্যাট দিয়ে, কাঁচা কুমড়োর ঘ্যাট। হাই ফ্রেন্ডস,
গতকাল আমি ভিডিও আপলোড করেছিলাম, তোমাদের কাছে পৌঁছেছে। কারুর কারুর খুব অসুবিধা হচ্ছে ইউটিউব থেকে চালু করার জন্য, অটোডাক্ট। তো যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আমি ক্লিয়ার করার জন্য আজকে কষ্ট করে ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি। কারণ যেদিন আমি ভিডিও আপলোড করে দিই পরের দিনটা আমি পুরো ফ্রি মুডে থাকি, মানে কোনো রকম ভিডিও আমি তুলি না। তারপর 1-2 দিন বাদে আমি ভাবি যে না, এবার আমাকে শ্যুট করতে হবে। সেই দিন হয়তো ভালো করে শ্যুট টুট করে তারপরে আস্তে আস্তে 2 দিন ধরে এডিটিং করে ভয়েস ওভার করাটা তো আরও বিরক্তিকর, ওইসব করে আমি ভিডিও আপলোডে পাঠাই। তো যাই হোক, আজকে যেটার জন্য আমি এসেছি সেইটুকু করে দিই, হয়তো খুব তাড়াতাড়ি এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। যাদের অসুবিধা হচ্ছে তারা বুঝে নিও। যেমন একজন খুব বেশি করেই লিখছে যে যা করার আপনি করুন, কিছু করার অপশান নেই। অপশান আছে ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভিডিওটা এরকম অন করবে, দেখতে পাচ্ছ এটা আমারই ভিডিও। অন করে এই দেখো, দেখতে পাচ্ছ সাইডে এই যে সেটিংস অপশানটা দেখাচ্ছে, ওই যে চরকির মতো অংশটা, সেটিংস, ওটাই যাবে চালু অবস্থায়। হ্যাঁ, তখন এইখানে তুমি হাতটা দেবে। যেই হাতটা দেবে এই দেখো, দেখতে পাচ্ছ অডিও ট্র্যাকে হাত দিলেই তোমার কাছে চলে আসবে যে তুমি কি চাও। এই দেখো বেঙ্গলি অরিজিনাল, তুমি ওটায় হাত দিলেই তুমি বাংলা পেয়ে যাবে। অ্যাম আই ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পেরেছি। করে দেখো, একদম সোজা। ভিডিও অন করবে, করে রাইট সাইডে ভিডিও অন করে ওটাতে একটা হাত ছোঁয়াবে। হাত ছোঁয়ালেই তোমার রাইট সাইডে কতগুলো অপশান আসবে, তার মধ্যে সেটিং অপশানটায় হাত দেবে। সেটিং অপশানে হাত দিলেই তোমার এখানে চলে আসবে এই জায়গাটা। অডিও ট্র্যাকে হাত দেবে। অডিও ট্র্যাকে হাত দিলে এই যে বেঙ্গলি অরিজিনাল করে দেখো, পেরে যাবে। না পারলে আমিও দেখছি আমার ভিডিওর কি অবস্থা হয় এইরকম অটোডাবের জন্য। পরে হয়তো মাসখানেক বাদে আমি হয়তো ওটাকে দেখি একদম কমপ্লিট বন্ধ করে দেবো। আমিও জাস্ট, ওরা এক্সপেরিমেন্ট করছে, আমিও এক্সপেরিমেন্টাল লেভেলে রয়েছি। আজকে শুধু ব্রুম পেটানোর সাউন্ড তোমাদের শোনালাম। আর কাউকে পেটাতে পারছি না, তাই বিছানাকেই পেটাচ্ছি, পিঠিয়ে হাতে সুখ করছি। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가버렸 কখনো রোদ কখনো বৃষ্টি, তার সঙ্গে ছেড়েছে এরকম মাতাল করা হাওয়া। এই দিকের বাইরে তো কিছু দেওয়া যাচ্ছে না, ভিতরেই শুকিয়ে একদম কাটাবাটা হয়ে যাবে। হাওয়ায় সমস্ত ফেলে দিচ্ছে। এই মাত্র ময়লা নিয়ে চলে গেল ফ্রেন্ডস, আর আমি নতুন ডাস্টবিনের নতুন কাগজ পরিয়ে নিয়ে চলে এলাম। হয়ে গেল লাঞ্চের একটা পদ। এটা হচ্ছে উচ্ছে বেগুন বড়ি চচ্চড়ি উইদাউট সর্ষে, কারণ মাছটা হবে সর্ষে। পোস্ত বাটলাম ফ্রেন্ডস, পোস্তর দুটি প্রিপারেশান হবে। সামান্য একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে সেদ্ধ আলু পোস্ত, আর আজকে ঠিক করেছি ভাজা ভাজা করবো। এটা ফ্রেন্ডস পোস্তটা চাপিয়ে দিয়েছি। পোস্তটার স্টাইল হচ্ছে গিয়ে হালকা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়নটা যথারীতি আজকে আমি আবার জড়িয়ে ফেলেছি। একটা কাজ করতে করতে কাজ করি তো যাই হোক, তারপরে আলুটা একটু লালচে করে ভেজে নুন দিয়ে পোস্তটা জল সমেত ভালো করে ঢেলে দিয়েছি। এবার ওইটা আস্তে 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 ধিমি আছে ফুটে 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 যেমন বাটি পোস্ত হয় ওইভাবে একদম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। এইটা হচ্ছে এই হুগলি জেলার স্পেশাল। হাওড়া হুগলি জেলাতে এই ধরনের পোস্ত হয়, বা ইস্ট বেঙ্গলের মানুষও এইভাবে পোস্ত করে। এটা কিন্তু ভীষণ মুখ ছাড়ানো হয়।
এটা হচ্ছে হাঁসের ডিম, তাই চেক করার জন্য আমি ইয়েতে ঢেলেছি। এটা হবে না পোচ না ফ্রাই। এটা দিয়ে আমি একটা হালকা পাতলা একটু সাঁতলে, অল্প হালকা মশলায় সাঁতলে একটু ঝোলের মধ্যে ওই সমস্ত পোচগুলো ভাসিয়ে দেবো, যেটা আমাদের রাত্রিবেলায় হবে। এটা হাঁসের ডিম ছিল বলে চেক করলাম। হাঁসের ডিম না অনেক সময় পচা বেরিয়ে যায়, তখন আমার ফ্রাই প্যান নষ্ট হবে। অ্যাকচুয়ালি সেই স্ট্র্যাটেজির মুখটা না খারাপ হয়ে গেছে। চিকেন স্টু খেয়ে খেয়ে চিকেন স্টু খেয়েছি। কথা কেটে গেল ফ্রেন্ডস। আমি চিকেন স্টু খেয়ে খেয়ে আমার নিজের মুখে স্বাদ এনেছি। ওই ভাইরাল ইনফেকশনে আমি ভুগলাম প্রথমে, তারপরে মধুবন্তী আর সিএসসি আসলে ছাড়ছে। এই পোস্তটা খেতে আমার রেমি ভালোবাসে, খুব ভালোবাসে। এটা রাজীব ভালোবাসে না, তাই জন্য রেমির খাওয়া হয় না। রেমি বলবে হ্যাঁ আমি নেই তাই তুমি করছো। মুখ ছাড়ানো পোস্ত সিএস চ্যাটার্জির জন্য করেছি গো। মুখ একদম খারাপ হয়ে গেছে বেচারা, রুচি লাগছে না মুখে। ওর প্রিয় ডিম, সে ডিমও বলছে স্বাদ নেই। তবে সত্যি কথা চিকেন স্টুটা লাইট চিকেন স্টু কিন্তু খুব ভালো খেয়েছি আমরা 3 জনে। এই যে লাল লাল গুলো চেঁচে চেঁচে দিচ্ছি না, এইটারই স্বাদ দুর্দান্ত। একদম বাটি পোস্তর স্বাদ এসে যাবে। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 আর এটার মধ্যে আছে একটু টমেটো, একটু আদা, অল্প একটু রসুন, কাঁচা লঙ্কা বাটা, অর্ধেকটা পেঁয়াজ। এটাই হবে রান্নাটা। বেসিক্যালি রান্নাটা না জল দিয়েই হচ্ছে। জাস্ট অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ সাঁতলে নিয়ে মশলা ধোয়া কন্টেনার দিয়ে দিয়েছি। এবার সব একে একে সমস্ত মশলাগুলোই আমি ঢেলে দিয়েছি, ফুটুক একসঙ্গে। জলেই কষা হয়ে যাবে, গন্ধটা মশলার ফুটে 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 মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আর একটু জল ঢেলে ঠিকঠাক মতন টেক্সচার আর দাঁড়াবে ওরকম একটু জল ঢেলে আমি ডিমগুলো ছেড়ে দেবো। আর হ্যাঁ, ফাইনাল লুকস দিয়ে দেবো। হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, মানে কষা হয়ে গেছে। এবারে জল ঢেলে দেবো। দেখো ফ্রেন্ডস, তোমাদের আমি বলেছিলাম 2 রকম পোস্ত করব। মানে আরেক রকম পোস্ত বাটি পোস্ত করব, কিন্তু বাটি অ্যালুমিনিয়াম বাটি বসিয়ে নয়, এয়ার ফ্রায়ারে স্টিলের বাটিতে করে বসিয়ে দেবো। বসিয়ে তো ছিলাম, কিন্তু তোমাদের ফাইনাল লুকস দিতে ভুলে গিয়েছি অন্য কাজের তাগাদায়। একটা একটা করে কৌটো শেষ করবে, ফাঁকা পড়লে বর্ষার দিন ওই হয়ে যাবে, চিমড়ে যাবে। একটা যেটা ধরবে সেটা শেষ করবে, তারপর অন্যটায় হাত দেবে। নিমকিও তাই, ইচ্ছে করে টাইট টাইট ছোট ছোট জায়গায় থাকলে ভালো থাকবে। বাদাম তাই, বাদাম দুটো 2 রকমের, এছাড়া না রেখে আমার উপায় ছিল না। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 এটা হচ্ছে কলার চিপস, এটাই আছে আমন্ড, এটাই আছে কলার চিপস, এটা চিড়ে ভাজা, এটা আলু বাদাম ভাজা, এছাড়া আছে মিলেটের খাকড়া, খাওয়া হয়ে গেছে, আর 2টি আছে মাত্র। ছোলাটাও তাই শেষের মুখে। মধুবন্তীর বিকেলের স্ন্যাক্স ছোলা আর বাদাম মিলিয়ে চাট তৈরি করা হয়, মানে পেঁয়াজ লঙ্কা টমেটো লেবু রস। এটা হচ্ছে নিমকি, অমরের নিমকি। আর এই দেখো, এটা হচ্ছে রাজস্থানি বাদাম, এটা এমনি বাদাম। আর এই 2টি কি বলবো, গাঠিয়া। 순간이 바로 지금이야. Take me back 그 밤을 되돌리고 싶어. 내가 지키려 했던 모든 건가 부서져 버렸어 정말. It's alright 날 숨겨왔던 뒤 শোনো ফ্রেন্ডস, চান টান পুজো টুজো সব হয়ে গেছে, কিন্তু এখনও জুলি আসেনি বলে আমি কিছু অন্য কাজ করে নিচ্ছি।
পুজো তো এসে গেল, এইসব কাজে যদি হাত না লাগাই কি করে হবে। অ্যাকচুয়ালি এই ক্যাবিনেটের ওপর দিকে যে সমস্ত জিনিস সেগুলো ভীষণ মাঝে মধ্যে দরকার পড়ে, তো ভাবছিলাম যে শুধু ক্লিনিং কেন, একটু রিঅর্গানাইজ করি। রাজা, এই স্টিলের এই কন্টেনারগুলো অন্য জায়গায় করে দেবো, এই একটু হেল্প করবে একবার। অ্যাকচুয়ালি স্ন্যাক্স র্যাক যেটা দেখলে ওটা আসলে ওটার জন্যই তৈরি হয়েছিল, কিন্তু আমি সব জায়গায় না ক্রকারি ঢুকিয়ে ঢুকিয়ে বন্ধ করে রাখি, নিজেরই খাটালি বাড়ছে। বিকেলবেলায় খাবার চাইলে সেই উঠে আমাকে দিতে হয়, কারণ এদিক ওদিক রেখে দিই, ওরা তো খুঁজে পাবে না। আর এখানে রেখে দিলে আমি যদি বলে দিই যে দেখো স্ন্যাক্স সেলফে আছে, নিয়ে নাও, তাহলে মেটে যায়। আমি আজকে সেই ব্যবস্থাটাই করলাম। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 나 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 있어 right 내 안에 너만을 ফ্রেন্ডস, আমি নামিয়ে নিলাম, যেটার জন্য জায়গা বার করেছিলাম। নামিয়ে নিয়ে আবার পুরাতন শুধু স্টিল আর ওই রাইস কুকার আর একটা এগ বয়লার, ওই দুটোকে ঢুকিয়ে দিলাম, যেমন ছিল তেমন করে দিলাম। এই দুটো অন্য জায়গায় রাখবো আমি। ডিম পড়ে আছে, ডিম ধুয়ে তুলে নিই, তারপর অন্য কাজ। বাটি পোস্ত রানিং। বাটি পোস্তটা ভালোই হয়েছিল। নেক্সট দিন যেদিন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 এই মুহূর্তে ফ্রেন্ডস জুলি চলে গেছে, কিন্তু আমার রিসেটিংয়ের কাজ, মানে ক্লিনিং অ্যান্ড রিসেটিং, এই কাজ আমার এখনও চলছে। এই কাজগুলো বছরে একবার আমি করি, আর 1 বছর বাদে হয়তো আবার করতে হবে। পিন ফিন রয়েছে, দেখছো কি অবস্থা, অনেক পুরনো এগুলো গো, মধুবন্তীর স্কুল লেভেলের এই ক্যাবিনেটটা। তো জায়গা দেখো, কত জায়গা করেছি। এইসব জায়গাগুলোই ছিল ফ্রেন্ডস মধুবন্তীর সেই আর্ট হিস্ট্রির নোট। ওর ইচ্ছে ছিল ওগুলোকে এখনও জমিয়ে রাখার। যাই হোক ফ্রেন্ডস, আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটি আমি তৈরি করলাম, কিন্তু এতে কি রাখবো এখনও ঠিক করে উঠতে পারিনি, তাই আপাতত ফাঁকাই রেখে দিলাম। সব মধুবন্তীর হাতে বানানো, আটকে চিটে আছে, আর গার্ডারটা ছিঁড়ে চিটকে আটকে আছে, ভিজে কাপড় ছাড়া উঠবে না। তো ফ্রেন্ডস, আমি মনে মনে ঠিক করেছি নেক্সট যদি আমি এর ভেতরে কিছু ভরি অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভরবো। আর আজকের মতন টাটা।